রিলে জলসাঘরে ছিলেন বিশ্বম্ভর রায়। রিয়েলের আসানসোলে আছে রায় পরিবার। পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুর, এখানেও আছে এক জমিদার বাড়ি যা একেবারে ভগ্নপ্রায়। সালানপুরের কল্লা, এখানেই রায় পরিবারের বাড়ি। পূর্বপুরুষরা ছিলেন জমিদার। গ্রামে অনেক জায়গা জমিও ছিল। এখন দিন চলে দিন মজুরি করে। জমিদার বাড়ির সদস্যরা থাকেন ত্রিপল খাটানো ভাঙা ঘরে। পাশে দালান বাড়ি আছে, কিন্তু সেই বাড়ি ভগ্নপ্রায়, যখন তখন ভেঙে পড়তে পারে। তাই বাড়ি ছেড়েছেন রায় পরিবারের 4 সদস্য। দালান বাড়িতে থাকার মতো যোগ্য নেই না, ওখানে রিস্ক আছে। বাচ্চারা যেই যদি থাকে চাঙ্গট অনেকবার দুর্ঘটনা ঘটিয়েছে, ওই জন্য বাঁচতে তো হবে। হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছি। বর্ষাকালে আরো কষ্ট, যেদিন মানে খুব জল পড়ে সেই দিন বাচ্চারা খেতে পায় না। বাড়ি আছে কিন্তু তা সত্ত্বেও ওরা তিরপল খাটিয়ে রয়েছে। কারণ একটাই, আপনি একটু দেখুন কি অবস্থা বাড়িটার, মানে ভেঙে ভেঙে। এখানে যে আমি আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, আমারই ভয় লাগছে থাকতে। দেওয়ালগুলো হিলে পড়ে আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেও ঘর পায়নি রায় পরিবার। এখানেও কাটা সেই জরাজীর্ণ জমিদার বাড়ি। নিয়ম অনুযায়ী পাকা বাড়ি থাকলে আবাসের ঘর মিলবে না। খাতায় কলমে রায় পরিবারের দোতলা পাকা বাড়ি রয়েছে। অভিযোগ, এ কারণে আবাসের ঘর মিলছে না। মানে দালান বাড়ি আছে বলে কি পঞ্চায়েত থেকে দিচ্ছে না? হ্যাঁ, তো দালান বাড়িতে থাকার মতো যোগ্য নেই না। স্থানীয়দের দাবি, এখন কল্লায় রায় পরিবারের 4 জন থাকেন। মনোরঞ্জন রায়, তার স্ত্রী ভাগ্যবতী রায় এবং তাদের ছেলে ও মেয়ে। দিনমজুর মনোরঞ্জনের বাড়ি সংস্কার বা নতুন বাড়ি করার ক্ষমতা নেই। শরিকি সমস্যায় পারিবারিক সম্পত্তি বিক্রিও করতে পারছেন না। স্থানীয়দের দাবি, এক সময় এলাকার মন্দির, পুকুর, স্কুলের জন্য জমি দিয়েছিল রায় পরিবার। এখন সেই জমিদারের বংশধররা মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন। পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা ব্যাপারটা জানি। ওদের সত্যি মানে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। আমাদের যে ব্লক নেতৃত্ব তাদেরকে জানিয়েছি, কিছু একটা খুব তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা করবে, ওরা আশ্বাস দিয়েছে। যেহেতু ওদের বিল্ডিং তো ঠিক আছে, তো সেখানে তো নামটা নথিভুক্ত হবে না। যা গাইডলাইন আছে সেই অনুযায়ী তখন সেই সময় বাদ হয়েছিল নামটা। পুনর্বিবেচনা করব। আমাদের আবার এই 1 সপ্তাহ পরে হয়তো আবার নতুন নাম রেজিস্ট্রেশন হবে। হ্যাঁ, আমাদের যে আবাস প্লাস অ্যাপটা ওটা চালু হয়ে গেছে। গ্রামের মাঝে দোতলা বাড়ি এক সময় ছিল রায় পরিবারের অহংকার। সেটাই এখন যেন কাঁটা। আবাসের ঘর পেতে বড় বাধা। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।